আমরা মুসলিম দাবিদার, আমাদের মুসলিম নামে আছে, আমাদের মুসলিম বাড়িতে পরিবারে নামে আছে, আদতে সিরতে সুরতে পোশাকে আশাকে চলাফেরায় আমাদের মুসলমানিত্ব নাই, ঠিক না? হাটে যান, বাজারে যান, যেখানে যান শুধু নারী আর নারী। পুরুষ চায়ের দোকানে, পুরুষ মাঠের মধ্যে, পুরুষ ক্যারাম বোর্ডের জায়গা, পুরুষ অফিসের মধ্যে, আদালতের মধ্যে, পুরুষরা হচ্ছে মাঠে ঘাটে, আর হাট বাজারটা নিয়ে নিয়েছে নারীরা, ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল বলেন, এ নারী, তুমি যখন ঘর থেকে বাইর হইবা, ঘর থেকে বাইর হওয়ার আগে স্বামীর কাছে একটু অনুমতি নাও। স্বামী, আমি একটু বাজারে যাব, আমি একটু স্কুলে যাব, আমি একটু অমুক আত্মীয়র বাড়িতে যাব। স্বামী, তুমি যদি আমাকে অনুমতি দাও, স্বামী আমি তো ঘর থেকে বাইর হতে পারি। স্বামী যদি অনুমতি দেয়, তাহলে আজকের নারীরা স্বামীর অনুমতি নিয়ে ঘর থেকে বাইর হতে পারবে। কিন্তু স্বামীর অনুমতির তোয়াক্কা নাই, স্বামীর অনুমতির জন্য দেরি করে না, আছে না নাই? আছে না নাই? স্বামী কাজ থেকে বাইরে এসে বলেন, বিবি কই? পাশের ঘরের ভাবি বলে, আপনার স্ত্রী তো বাজারে গেছে, আপনি জানেন না। অথবা আপনার স্ত্রী স্কুলে গেছে, অথবা আপনার স্ত্রী অমুক আত্মীয়র বাড়িতে গেছে। এমন সংসারে আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি, যে নারী স্বামীর অনুমতি ছাড়া বাইর হয়। আল্লাহর রাসূল যখন মেরাজে গেলেন, মেরাজে জাহান্নাম সফর করার সময় একটা কক্ষের মাঝে কিছু নারী দেখতে পেলেন, যাদের পা হচ্ছে উপরে, মাথাটা হচ্ছে নিচে। আল্লাহ রাসূল প্রশ্ন করলো, জিবরাইল, এত কঠিন আযাব এই নারীদেরকে কেন দেওয়া হয়? আল্লাহর রাসূলের কথার জবাবে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা স্বামীর অনুমতি ছাড়া যখন তখন ঘর থেকে বাইর হয়ে যাইতো, স্বামীর অনুমতি ছাড়া এই দিক সেদিক ঘোরাফেরা করত, স্বামীর অনুমতি ছাড়া ঘরের আঙিনার বাহিরে চলে যাইতো। যেই কদম দিয়ে স্বামীর আঙিনা ছেড়ে হাটে বাজারে, স্কুলে কলেজে, মাঠে ঘাটে, আত্মীয়র বাড়িতে হেঁটেছে, ওই কদমটা আল্লাহ ঝুলিয়ে দিয়েছে। আর জাহান্নামের আগুনের দোররা দিয়ে মহান আল্লাহ তাদেরকে আজীবন এইভাবে প্রহার করতে থাকবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই এলাকার মা বোনদের এই শাস্তি আর হবে কেন? এই এলাকার মা বোনরা স্বামীর অনুমতি নিয়ে যায়, ঠিক না? অনুমতি ছাড়া যায় না, যায়? হ্যাঁ, এই আপনারা কিন্তু এগুলো বলেন না, এগুলো মিডিয়া যাচ্ছে, কিন্তু যদি বলেন তাহলে কিন্তু সব বাংলাদেশ দেখবে। ও মা বোন, আপনাদেরকে অনুরোধ করি, স্বামীর অনুমতি ছাড়া যদি আপনি ঘর থেকে বাইর হন, আল্লাহ রাসূল বলেন, যে নারী স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বাইরে হয়ে 40 জন বেগানা পুরুষের চেহারা দেখবে, মহান আল্লাহর লানত তার উপর শুধু পড়তেই থাকবে। নারী এবার প্রশ্ন করতে পারে, হুজুর আমাদের জায়গা কোথায়? হাটে যদি যাইতে না পারি, বাজারে যদি যাইতে না পারি, আমাদের জায়গাটা কোথায়? মহান আল্লাহ তাআলা সূরা আযাবের 33 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহান আল্লাহ তাআলা তার নবীকে লক্ষ্য করে বলে, হে রাসূল, আমি আল্লাহ বিধান দিচ্ছি, আপনি রাসূলের প্রতি
খাসাতাল লিররাসূল আম্মাতাল লিল উম্মাহ, রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ আয়াত নাযিল করলেন, তার হুকুমটা কিয়ামত পর্যন্ত সকল মুসলমানের জন্য। আল্লাহ তাআলা রাসূল গো, আমি আল্লাহ বিধান দিচ্ছি আপনার বিবিরা যেন বাইরে না হয়, বিনা কারণে কোনো কারণ ছাড়া যেন ঘর থেকে বাইরে না হয়। আপনার মাধ্যমে গোটা জাতিকে আমি জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, প্রত্যেক নারীরা অসময়ে বেসময়ে ঘর থেকে বাইর হতে পারবে না, সব সময় তারা তাদের স্বামীর গৃহে অবস্থান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাদের বিবাহ হয় নাই তারা বাবার গৃহে থাকবে, যাদের বিবাহ হয়েছে তারা স্বামীর গৃহে থাকবে। এখন বলেন, আমাদের মা বোনরা থাকে হাট বাজারে, ব্যাংকে, ঠিক কিনা? ও আমার ভাইরা, কষ্ট নেবেন না। আর যদি এই জায়গায় মধ্যে আমি হাত না দিই তাহলে পর্দার ওয়াজটা সঠিকভাবে হবে না। আমাদের মা বোনদেরকে আমরা খারাপ করি। অনেক দেবর আছে, বাসুর আছে, আত্মীয় স্বজন আছে, ভাই আছে, শ্বশুর আছে, বোন আছে, ভাই আছে, শ্বশুর আছে, এদেরকে দিয়ে অনেকে টাকা তোলে না। বিবি নিজে বাজারে চলে যায়, ঠিক কিনা? কেন রে বাবা, শ্বশুর আছে, শ্বশুর দিয়ে টাকা তোলো না কেন? দেবর আছে, দেবর দিয়ে টাকা তোলো না কেন? ভাই আছে, আপন ভাই দিয়ে টাকা তোলো না কেন? কারণ বুঝায় শ্বশুরে টাকা মেরে দিবে, ভাই টাকা ভেঙে ফেলবে, আর তুমি বসে বসে বুঝি কোটি কোটি টাকা জমাইছো, তুমি ভাঙো না। বরঞ্চ পুরুষ থেকে বেশি ভাঙে কারা? মহিলারা। টাকা ভাঙে বেশি কারা? পুরুষরে ফাড়ায় না, ভাই ভাঙি ফেলাইব, মা ভাঙি ফেলাইব, দাদা ভাঙি ফেলাইব, ভাই ভাঙি ফেলাইব, টাকা শেষ করে দিবে। আদতে সবচাইতে বেশি ভাঙে নারীরা, ঠিক কিনা? অহেতুক টাকা খরচ কর, অহেতুক। এ নারী, আজ একটা কথা বলে যাই, ব্যাংক থেকে তুমি টাকা তুললা, স্বামীর যে সামানা তোমার কাছে আছে, একটা টাকা তুমি স্বামীর অনুমতি ছাড়া কাউকে দিতে পারবে না। আল্লাহ রাসূল বললেন, ওই নারী জান্নাতি যে নারী স্বামীর সম্পদ হেফাজত করে, যে নারী স্বামীর অর্থ হেফাজত করে, যে নারী স্বামীর আমানতকে হেফাজত করে, ওই নারী হলো জান্নাতি। আর যে নারী স্বামীর অনুমতি না নিয়ে স্বামীর টাকা লুণ্ঠন করে, এদিক সেদিক ডানে বামে ভাই বাবা আত্মীয় স্বজনকে দিয়ে দেয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষদেরকে দান করে দেয়, স্বামীর অনুমতির তোয়াক্কা করে না, আল্লাহ রাসূল বলে দিলেন, এই আপনি এই নারী সরাসরি জাহান্নামী। বান্ডিল তুলছেন, তুলে আফা 10,000 টাকা নিয়ে যাও, আম্মা 5,000 টাকা নিয়ে যান, প্রিয় দেবর 2,000 টাকা নিয়ে যাও। খবরদার, 1 টাকাও তুমি দিতে পারবে না যতক্ষণ তোমার স্বামী অনুমতি না দেয়, ঠিক কিনা? টাকা তোমার নয়, এ টাকা কার? স্বামী। স্বামী তুমি আমানতদার, তুমি হেফাজত করবা। স্বামী আসছে বিদেশ থেকে, স্বামী আসছে চাকরি করে, স্বামী আসছে কাজ করে, আমানতটা তার হাতে তুলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, কয়জন স্ত্রী আজকে স্বামীর টাকার আমানত হেফাজত করে? শুধু পর্দার মধ্যে নয়, স্ত্রী, অনেক স্ত্রী শুধু স্বামীর অর্থের হেফাজত না করার কারণে কি হবে? জাহান্নামী হবে। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। এ আমার ভাইরা, আমরা আজকে দেখি আমাদের স্কুলের পড়ুয়া মেয়েরা, আমাদের মা বোনরা, আমাদের প্রতিবেশীরা বাজারে যায়, মাথার কাপড় থাকে না, আছে না নাই? কেউ কষ্ট নেবেন না, স্পেসিফিকলি কাউকে বলি নাই, সমগ্র জাতির কথা বলতেছি। ঢাকা শহরে গেলে 1000 নারীর মধ্যে একটা নারীর মাথায় কাপড় পাওয়া যায় না, ঠিক কিনা? সব কোথায়? গলার ফাঁসি দেয়। কোথায় ফাঁসি দেয়? গলার ফাঁসি দিয়ে পিছি দিয়ে ফালায় রাখে, নাহলে সামনের দিকে ফালায় রাখে। অথচ আল্লাহ তাআলা বলেন, হে নারী, আমি তোমাকে একটা পোশাক দিয়েছিলাম তোমার আব্রু হেফাজত করার জন্য, তোমার সৌন্দর্য বৃদ্ধির জন্য, আর তোমার পোশাকটা হবে তাকওয়া ভিত্তিতে। আমি আল্লাহকে ভয় করে তুমি তোমার গায়ে পোশাক দিবা। এখন যখন গলার মধ্যে পেঁচাইলো, বলেন মাথা খালি কি খালি না? মুখ খালি কি খালি না? পিঠ খালি কি খালি না? ডানে বামে অনেক জায়গার মধ্যে হেফাজত হয় না। বলুন তো, এটা তাকওয়ার পোশাক হলো নি?
তাকওয়ার হিসেবে পোশাক হলো না। অথচ আল্লাহ বলেন লিবাসুত তাকওয়া, তোমাদের পোশাক হবে তাকওয়ার ভিত্তিতে, আল্লাহ ভয় করার ভিত্তিতে তোমরা পোশাকটা পরিধান করবা। এজন্য আমার ভাইরা, যখন আপনাদের মেয়েদেরকে নসিহত করবেন, মা আমি বাবা হিসেবে নসিহত করে যাই, আল্লাহর বিধান মাথার থেকে কাপড় ফেলতে পারবি না। ভাই যখন নসিহত করবে বোনকে, বোন রে আল্লাহর বিধান মাথার থেকে কাপড় ফেলতে পারবি না, সুন্দর আব্রু হেফাজত করে কলেজে যাইবা, যখনই তোমার হাটে বাজারে যাওয়া লাগে একটু সুন্দর মতো যাইবা। বাবার নসিহা যখন বারবার থাকবে, বাইরের নসিহা যখন সব সময় থাকবে, এবং স্বামীর নসিহা যখন সব সময় থাকবে, এই নারী নসিহা শুনতে শুনতে একদিন না তার মাথার মধ্যে কাপড় উঠাতে বাধ্য, ঠিক কিনা? এ বাবা এখন ভুলে যায়, বাবা মেয়েকে নসিহত করে না, ভাই ভুলে যায় ভাই বোনকে নসিহত করে না, স্বামী ভুলে যায় স্বামী তার স্ত্রীকে নসিহত করে না। জগতে এমনও স্বামী আছে, স্বামী স্ত্রীকে দেখানোর জন্য উলঙ্গ হাফ উলঙ্গ করে হুন্ডার পিছে পিছে স্ত্রীকে নিয়ে ঘুরে আসে না। না আমার বিবি সুন্দর, ও বন্ধুরা তোমরা দেখো, আমার বউ বড় ডকের, তোমরা দেখো গুরা গ্রামকে দেখায়, জাতিকে দেখায়, বিভিন্ন এলাকাকে দেখায়। অথচ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। হে রাসূল, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, হে রাসূল আপনি আপনার কন্যাদেরকে বলে দেন, হে রাসূল আপনি গোটা নারী জাতিকে বলে দেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। রাসূল আপনি ওয়াজ করে দেন এই বিবিদের কাছে, আপনি ওয়াজ করে দেন আপনার কন্যাদের কাছে, আপনি নসিহত করে দেন গোটা জাতি নারীদের উদ্দেশ্যে। নসিহতটা হলো, নারী তোমরা মাথার থেকে কাপড় ফেলবা না, বুকের উপরে যখন কাপড় দিবা ভালো মতো এটে সেটে পুরো বডির মধ্যে কাপড় দিবা, তোমরা এমন ভাবে চলবা আইয়ুরাফনা, মানুষ যেন তোমাদেরকে চিনতে পারে তোমরা মুসলিম। এমন পোশাক পরবা মানুষ যেন তোমাদেরকে চিনতে পারে তোমরা কি আইয়ুরাফনা, তোমরা মুসলিম। বলেন তো যাদের মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, টাকনোর উপরে বিভিন্ন মডেলিং কাপড় পরে রাস্তায় ঘুরে, বলেন তো এই লেবাসে এই মেয়েটাকে কি বোঝা যায় মুসলিম পরিবারের মেয়ে? আর যে মেয়ে বোরকা পরে, হাতে মৌজা পায়ে মৌজা, বলেন তো এই মেয়েকে নারী, মুসলিম নারী বলতে কোনো ভয় আছে, কোনো দ্বিধা আছে, কোনো চিন্তা করা লাগবে? তাহলে আল্লাহ আইয়ুরাফনা, এমন পোশাক পরবা যে পোশাকে তোমার পরিচিতি পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মা বোনদের এই পরিচিতি পাওয়া যায় ইল্লা কিছু কিছু আছে, সব খারাপ নয়, কিছু কিছু আছে। হুজুর ঢালাও ভাবে বলতেছে না, ঢালাও না, কিছু নেককার সালেহা পর্দানিসিন আবেদা জাহিরাও আছে। তাহলে আমরা আমাদের কন্যাদেরকে যখন বাসাবো স্কুল কলেজে হাট বাজারে কোনো কাজে কর্মে, বিশেষ ক্ষেত্রে তাদেরকে পর্দার কথা বলে দিব কি দিব না? বলেন তো পর্দার কথা বলবো কি বলবো না? কে কে আজকে বাড়ি গিয়ে মেয়েকে, মাকে, সন্তানকে, কন্যাকে পর্দার কথা বলবে? হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও। আমার ভাইয়েরা শুনেন, মৃত্যুর সময় অনেক বাড়িতে, অনেক সময় মৌত বাড়িতে, মৃত্যু বাড়িতে, মৃত্যু এই মাত্র মারা গেছে, এটা চিৎকার পরে কি পড়ে না, হাউ মাউ করে চিৎকার পড়ে না? তখন কি পর্দা সংরক্ষণ করা যায়? ওই রাশের কাছে মেয়েও কাঁদে, ছেলেও কাঁদে, ছেলের বউরাও কাঁদে, অন্য ঘরের ভাবি শাশি জেডিরা এসেও কি করে, মেসাকার হয়ে যায় পর্দা।
আমি আমার জীবনে কেউ এই জায়গার পর্দার ওয়াজের কথা বলে না। এমন একটা মৃত্যুক্ষণে লোকটা চলে গেল আল্লাহর জিম্মা, অথচ এই কান্নার মধ্যে মৃত্যুকালীন আল্লাহকে ভয় না করে আল্লাহর শরীয়তের বিধানকে পদদলিত করে নারী পুরুষ এক জায়গায় হয়ে মৃত ব্যক্তির কাছে কাঁদতেছে, ঠিক কিনা? এই জায়গাটার মধ্যে আমরা এত ভুল করি। আপনি কাঁদবেন মনে মনে, চোখের পানি বিসর্জন দিয়ে পাশের রুমে নারীরা লাশের কাছে মুখ থাপড়াইয়া ছেলে মেয়ে ভাই ব্রাদার আত্মীয় স্বজন এবারে ওবারে পারগানা পরগানা বেগানা নারী সবার সামনে আপনি কাঁদতেছেন। বলেন তো এই মৃত ব্যক্তির জন্য এই কান্না কি আনন্দের না কষ্টের? হ্যাঁ, আমি কি রেখে গেলাম? আমার তো আযাব এখনো শুরু হয়ে গেল, গুনাহ তো আমার এখনই শুরু হয়ে গেল, আমার বংশধররা তো আমাকে নিয়ে গুনাহ কাজে লিপ্ত, ঠিক কিনা? এই জন্য আমাদের যখন নসিহা করে যাবেন, মা আমি যখন মৃত্যুবরণ করব আমার লাশের কাছে এসে চিল্লাইস না, ভিতরে রুম থাকি স্পর্ধা লঙ্ঘন করিস না। আল্লাহি যদি এতটুকু বলেও যান, আপনি মৃত্যুর পর রেহাই করে দিবেন কে? আপনাকে মাফ করে দিবেন কে? নসিহা করবেন, নসিহা ছাড়া উপায় নেই। আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে আমাদের নবীর মাথা মোবারক, চতুর্দিকে সাহাবীদের কান্না, ঘরের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ঘরের মধ্যে আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন। বলেন তো কার ঘরে ইন্তেকাল করলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে। সকল সাহাবী বাইরের মধ্যে চিল্লায় কাঁদতেছে, কেউ ঘরের মধ্যে প্রবেশ করেন না। হযরত আবু বকর দৌড়ে আসলেন, দূরে ছিলেন, মৃত্যুর সংবাদ শুনি উনি মদিনার মধ্যে চলে আসলেন। আম্মা জান আয়েশার ঘরে তিনি ঢুকবেন। আয়েশা হচ্ছে ওনার কন্যা, বাবা হচ্ছে আবু বকর। বলেন তো কন্যার ঘরে ঢুকার জন্য কি বাবার কোনো অনুমতি লাগে? বলেন তো লাগে কিনা? দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে বিদায় নিল, বুক থাপড়াইয়া সাহাবীরা কাঁদতেছে। রহমতের নবী পৃথিবীর মধ্যে নাই, মায়ার নবী পৃথিবীর মধ্যে নাই। মানুষ পাগল প্রায় হয়ে গেল, কিন্তু ওই সময়ও শরীয়তটা তারা ফলো করেছে। আবু বকর সিদ্দিক ঘরের দরজায় এসে তিনি ঘরের দরজায় মেয়ের বাসার সামনে দাঁড়িয়ে বলে, ফাস্তাযানা আবু বকরিন, আবু বকর অনুমতি চাইলেন ফি বাইতি ইবনাতিহা, তার কন্যার ঘরে ঢোকার জন্য। ভিতরে মৃত, ভিতরে ওফাত হয়ে শুয়ে রইলেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করে রাহমাতুল লিল আলামিন শুয়ে রইলেন ঘরের মধ্যে। বাইরে কান্নার রোল, ভিতরে কাঁদতেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাইরে আবু বকর। এই সময় তিনি ঘরের দরজায় দাঁড়িয়ে বলে, মা ও আয়েশা, আমি আবু বকর, আমি কি তোমার ঘরের মধ্যে আসতে পারবো কিনা? কারণ হলো যখন তিনি অনুমতি চাইলেন, হযরত আল্লাহ রাসূলের চতুর্পাশে অন্য বিবিরা ছিল, উনার কন্যার কাছে উনার পর্দা করার দরকার নাই, কিন্তু রাসূলের অন্য বিবিদের কাছে তো পর্দা করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করছেন মেয়ে ঘরে ঢুকবে, আমার রহমতের নবী ইন্তেকাল হয়েছেন, কান্না। তিনি তখন শেষ ঠিক রাখলেন, যত কিছুই করি আমার মেয়ের পাশে অন্য রাসূলের অন্য কি আছে, বিবিরা আছে, আমাদের আম্মাজানরা আছে, আমি চাইলেই ঢুকতে পারবো না। অনুমতি চাওয়ার পর রাসূল অন্য বিবিরা যখন সরে গেলেন, তখন রহমত নবীর কদমের মধ্যে আবু বকর গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করছেন পর্দাটা কিভাবে করছে? আল্লাহু আকবার। অথচ আমরা মৃত্যু ব্যক্তির মৃত্যু নিয়েও আমরা কি পর্দার খেলা করে ফেলি। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত নসিব করুন, আমিন। সবাই দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার ভাইরা, এই জন্য আল্লাহর বিধান দিয়ে দিলেন, তোমরা যখন কোনো বাড়িতে যাইবা, কোনো ঘরের মধ্যে যাইবা, কাউকে খোঁজ করতে যাইবা, কোনো ভাবি চাচি, কোনো আফা কারোর সাথে তোমরা কথা বলতে যাইবা, ফাসআলুহুন্না মিন ওরাই
হিজাব। পর্দার আড়াল থেকে কথা বলো, পর্দার আড়াল থেকে কথা বলো, প্রাচীরের আড়াল থেকে তোমরা কথা বলো। সরাসরি কোনো ভাবি, কোনো বোন, কোনো আত্মীয় স্বজন কারোর সাথে সরাসরি দেখা দিবা না। পর্দার আড়াল থেকে তোমরা কথা বলবা। পর্দার আড়াল থেকে কথা বলার বিধান দিয়ে দিয়েছেন কে? এখন আমাদের যুবক ভাবি, ও ভাবি ভাইয়ের কি খবর, দর্দি ঢুকে যায়, যায় কি যায় না? আফা কি খবর, আফা আপনার কি অবস্থা, দর্দি ঘরের মধ্যে ঢুকে যায়। অথচ মুসলিম হলে এই কথাটা আগে মনে থাকা দরকার ছিল। পর্দার আড়াল থেকে অনুমতি চাইতা, পর্দার আড়াল থেকে কিছু জিজ্ঞাসা করতা। আল্লাহ রসুলের কাছে এক মুসলিম সাহাবা নারী সাহাবা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কাগজের মধ্যে একটা প্রশ্ন লিখে দিলেন। হুজরার থেকে, মহিলাদের রুম থেকে দিলেন। পর্দার আড়াল থেকে যখন দিলেন, হাতটা যখন বাইর হলো, আল্লাহ রসুল বলে এটা কার হাত? তখন সাহাবায়ে কেরাম মুসলিম নারীরা উত্তর দিল এটা মহিলার হাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এই হাতের মধ্যে কেন মেহেদি নাই? হাতের মধ্যে কেন কি নাই? এবার আসি, মা বোনরা সৌন্দর্য করে, খেয়াল করবেন, মা বোনরা কি করে? সৌন্দর্য করে, বিভিন্ন কসমেটিক ব্যবহার করে, প্রসাধনী ব্যবহার করে, কিন্তু স্বামীর কাছে করে? আছে না নাই? সবাই না। এক জায়গায় খেয়াল করবেন, কোনো এক জায়গায় কোনো পার্টিতে যাবে, কোনো মেহমানদারিতে যাবে, ইচ্ছা মতো সাজগুজ করে এসে মেহমানদারি ওখানে থেকে আবার ঘুরে আসি ঘরের মধ্যে আবার সাজগুজগুলো কি করে? খুলে ফেলে। আপনি গেলেন বাইরে, ছিলেন পার্টিতে, মেহমানদারির মধ্যে, যখন বাসায় আসলেন এগুলি খুললেন কেন? এখন তো স্বামী আছে, স্বামীর সামনে পড়বে না। কার সামনে পড়বে না? স্বামীর সামনে পড়বে না। পড়বে কার সামনে? অন্য গ্রামে তালতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, আত্মীয়, বন্ধু, ফ্রেন্ড, এই সেই বং বাং, এদের সামনে পড়বে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে নারী গায়ের মধ্যে সেন্ট মেখে কোন মজলিসের পাশ দিয়ে যায়, যতটা পুরুষের নাকে এই নারীর সেন্ট লাগলো, ততটা পুরুষের সাথে জিনা করার গুনাহ তার আমলনামার মধ্যে। আল্লাহ, কিন্তু আমরা আমাদের মা বোনদেরকে এই শিক্ষা দিতে পারি না। সেন্ট লাগায় বাজারে যাইতে, সেন্ট লাগায় বিভিন্ন পার্টিতে যাইতে, কিন্তু স্বামীর সামনে রাত্রে একসাথে সুন্দর আল্লাহ বিধান নিয়ে তারা একটু কাছাকাছি হবে, সেই সময় সেন্ট, আতর, গোলাপ, তেল, সুনু, লিপস্টিক কিচ্ছু নাই। আছে না নাই? তারপরে আমি ব্যাংকে যান, বিশেষ করে ব্যাংকে গেলে বিভিন্ন বিদেশির বউরা তো ব্যাংকে যায় না, সব বিদেশির বউরা খারাপ নয়, আলহামদুলিল্লাহ অনেক সতী সাধবী নারীও আছে বিদায়ী এখনো মসজিদের ইমাম তৈরি হয়, আছে বিদায়ী এখনো নামাজে আল্লাহওয়ালা মুসলমান হয়, ঠিক কিনা? মা বোনরা এখনো ভালো, কিন্তু যারা একটু পদস্খলন হয়েছে তাদের জন্য আমার এই ওয়াজ। যখন সেট মেরে যান, কাকে দেখান? ম্যানেজারের কানে যায়, নাকে যায়, বিভিন্ন মানুষের নাকে যায়, আপনার সেন্ট দিয়ে আপনি কি বুঝাচ্ছেন? খবরদার, স্বামীর সামনে ছাড়া কোথাও যাওয়ার ক্ষেত্রে সেন্ট ব্যবহার করা যাবে? ইভেন বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বললেন, যদি কোনো নারী সেন্ট ব্যবহার করে বাইরে গেল, পরপুরুষের নাকে তার শরীরের ঘ্রাণের সুগন্ধি গেল, সে বাসায় ফিরে আসলো, ওযু করে নামাজ পড়লো, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যতক্ষণ সে গোসল না করে, এই ঘ্রাণ দূর না করবে, ততক্ষণ তো তার সালাত কবুল আল্লাহ করবে না। আল্লাহ তার সালাত কবুল করবে, কারণ তোমার উদ্দেশ্য খারাপ। তোমার নাক দিয়া বিভিন্ন পুরুষের নাকের মধ্যে তোমার অবস্থান, যার নাক লাগছে সে একবার তাকাইছে, কার থেকে গ্রানটা আসলো, কে গেল, যখনই তাকায় তখন তার মনের মধ্যে ভালো কি মন্দটা কি আসে? চিন্তা আসে। এইভাবে তুমি পুরো যুবককে, মানুষদেরকে তোমার প্রতি আকর্ষিত করলা, এতটা আকর্ষিত করলা, তোমার প্রতি তাকাইতে বাধ্য করলা, আর যখন বাধ্য করলা তোমার আমল আমার মধ্যে জিনার গুনাহ গেল। বলেন না? আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে এই জায়গায় সঠিক হওয়া তৌফিক দেয়, বলে আমিন। আমার কথাকে আপনারা কষ্ট পাচ্ছেন? আমি ইচ্ছা করলে কিন্তু বিভিন্ন ওলিদের কিচ্ছা কাহিনী বলতে পারতাম, বিভিন্ন রাবিয়া বসরি সহ অনেকের কাহিনী বলতে পারতাম, হয়তো ভাল লাগতো, হয়তো আপনাদের কাছে এখন হয়তো ভাল লাগে না, কিন্তু আমি যা বলতেছি সত্য আল্লাহকে খুশি করার জন্য বলতেছি, সমাজকে সংশোধন করার জন্য বলতেছি। এর বিনিময়ে আমাকে দিয়ে দিবেন কে?
এই নারীদেরকে আমরা অনেক সময় দোষারোপ করি, নারী এত বেহায়াপনা চলে। কিন্তু মা, তুমি একবার চিন্তা করো, তুমি নারী জাতির পেট থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রহমতুল লিল আলামিন এসেছে। তোমার নারী জাতির পেট থেকে পৃথিবীর বড় মুহাক্কিক মুহাদ্দিসগণ এসেছে। এমনকি ইসলামের জন্য যিনি সর্বপ্রথম জীবন দিয়েছেন তিনি নারী, কি না? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এমন ভাবে তার তলফেট দিয়ে বল্লম ঢুকিয়ে দিল, তাকে বাধ্য করা হলো দিন ত্যাগ করো, রহমতের নবীকে ত্যাগ করো। তিনি বললেন জীবন চলে যাবে, আমার জীবন চলে যাবে, তারপরও মহান আল্লাহর সাথে কাউকে শরীক করব না, তারপরও জীবন চলে যাবে, রহমতের নবীকে ছাড়বো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে কাফের তার তলফেট দিয়ে বল্লমটা ঢুকিয়ে তাকে শহীদ করে দিল। ছেলে দাঁড়িয়ে কাঁদতেছে, মা, স্বামীর সামনে, ছেলের সামনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার তলফেটের মধ্যে বল্লম ঢুকিয়ে দেয়। চটপট করে সন্তান মায়ের জন্য কাঁদে, স্বামী তার স্ত্রীর জন্য কাঁদে। রহমতের নবী পাশ দিয়ে যায় আর লক্ষ্য করে বলে, সবরান আলা ইয়াসির ইন্না মাউইদাকুমুল জান্নাহ। ইয়াসির, ইয়াসির পরিবার, সবর করো, সবর করো, আল্লাহর দিকে তাকাও, মায়ের শাহাদাকে মেনে নাও, স্ত্রীর শাহাদাকে মেনে নাও, আমি নবী তোদের জান্নাতের গ্যারান্টি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, সে নারী তো ইসলামের জন্য জীবন দিল, সে নারী তো ইসলামের জন্য তো রহমতুল নবীর দুনিয়ার মধ্যে আনলো। আজ জয়শ্রী রায়শ্রী মোল্লাবের মা বোনদেরকে বলতেছি, আশেপাশের মা বোনদেরকে বলতেছি, তোমরা চাইলেও রাবিয়া মসরির মতো হতে পারো কি পারো না? তাহলে ইসলামের ঘণ্টির মধ্যে আসতে হবে, পর্দার মধ্যে থাকতে হবে, ইসলামী অনুশাসনের মধ্যে চলতে হবে, একামত দ্বীনের কাতারে তোমাকে আসতে হবে। ইসলাম জমিনে প্রতিষ্ঠিত করার জন্য পুরুষের সাথে সাথে নারী জাতীয় অবদান রাখতে হবে। ইসলামী বিপ্লব, আলহামদুলিল্লাহ। আমি স্লোগানটা শুনে অনেক খুশি হলাম। ইসলামী বিপ্লব দরকার আছে না নাই? ইসলামী বিপ্লব ছাড়া উপায় নাই। এই স্বাধীন সোনার বাংলাদেশের মধ্যে একদিন কালিমার পাতা উঠবে ইনশাআল্লাহ। আপনারা এই ইসলামের পতাকা উত্তোলন করতে একামত দ্বীনের কাতারে কে কে শামিল হতে আল্লাহকে দেখান। আল কোরআনের আলো, আল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসলামী বিপ্লব ছাড়া আমি যত ফর্দার ওয়াজ করি, কথাটা একটু সরে যাচ্ছি, আমি যতই ফর্দার ওয়াজ করি, ইসলামী বিপ্লব ছাড়া ফর্দার কায়েম হবে না। আমি আমানুল্লাহ নয়, বাংলাদেশ সব আলেমদের নিয়ে ওয়াজ করান, কালকে যিনি বাইর হওয়া তিনি কি হবেন? বাইর হবেন। আর যিনি ঘরে থাকা তিনি কি করবেন? ঘরে থাকবেন। কিন্তু যদি ইসলামী বিপ্লব হওয়ার পর বলে বোরকা ছাড়া কেউ বাইর হতে পারবে না, বিনা কানুনের বাজারে যাইতে পারবে না, আমাদের হাজারো বক্তার হাজারো বক্তব্য আর ইসলামী বিপ্লবের একজন নেতার একটা বক্তব্য সমান, ঠিক কিনা? এজন্য ইসলামী বিপ্লব ছাড়া, একামত দ্বীন ছাড়া, আল্লাহর জমিনে আল্লাহর কায়েম দ্বীন কায়েম ছাড়া, সৎ লোকের শাসন ছাড়া এই জমিনে পর্দা সহ কোন ইসলামী আইন বাস্তবায়ন করা সম্ভব নয়। তখনই সম্ভব যখন আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন, আল্লাহর আইন এই জগতের মধ্যে, সংসদের মধ্যে সৎ লোকের মাধ্যমে বাস্তবায়িত হবে, তখনই সকল বিধান কায়েম হবে, ঠিক কিনা? এই জন্যে আপনাদের মা বোনদেরকে একামত দ্বীনে শামিল করে দিবেন, একামত দ্বীনের কাতারে শামিল করে দিবেন, তাহলেই আপনার মা বোন এমনি পর্দার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল আমিন।
বক্তব্য অনেক লম্বা, সংক্ষেপ করে আসি। এবার হাদিস কোরআনের একটু বাইরে গিয়ে কথা বলি, একটু ওয়াকিয়া বলি। একজন বুজুর্গের জিন্দেগির মধ্যে পাওয়া যায়, তিনি বড় একজন মাহির আল্লাহওয়ালা ছিলেন, কিন্তু হঠাৎ করে ওনার কাছে, ওনার স্ত্রীর ওনার কাছে এসে গ্রামের মানুষ অভিযোগ দিলেন, হুজুর আপনি এত ভালো মানুষ, নামাজি মানুষ, ইমাম সাহেব মানুষ, কিন্তু আপনার ছেলেটা চোর। আপনার ছেলেটা কি? চোর। আমরা আসলে আপনার দিকে তাকে অত বলি না, আর সহ্য করতে পারি, এই জন্য আপনার কাছে বলতে বাধ্য হলাম। ওই বুজুর্গ কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে চলে গেলেন, আর বসে বসে কাঁদতেছেন। বিবির কাছে বলে, আমি এমন কি পাপ করলাম, আমার ঘরের মধ্যে আল্লাহ তাআলা সন্তানকে চোর বানাইলো। আমি এত সৎভাবে চলার চেষ্টা করি, মানুষের ঘরে দাওয়াত পর্যন্ত খাই না, কোন সুদীর ঘরে আমার দাওয়াত পড়ে যায়, কোন হারাম কামাইয়ের পর ঘরের প্রতি আমার দাওয়াত পড়ে যায়, এই জন্য মানুষের হাদিয়া আমি নেই না, মানুষের ঘরে আমি দাওয়াত খাই না। এত বেছে বেছে চলার পরও হায় আফসোস, আমার ঘরে আমার সন্তানটা চোর হয়ে গেল, বড় আফসোস। এই বলে তিনি কাঁদতেছেন ঘরের মধ্যে। বিবি ওনার পায়ের মধ্যে যায় বলে, স্বামী ভুলটা আমার, আমি ভুল করে ফেলছি, আমাকে ক্ষমা করে দেন। ওই বুজুর্গ আল্লাহর ওলি আলেম মানুষ বলে, তুমি আবার কি ভুল করলা, তোমার কারণে সন্তান চোর হবে। এবার ওই বুজুর্গের কথার উত্তরে স্ত্রী বলে, স্বামী গো, আমি যখন গর্ভবতী হয়েছিলাম আমার একটু টক খেতে মনে চেয়েছিল। স্বামী, পাশের বাড়ির ঘরের উঠানের মধ্যে একটা বড়ই গাছ ছিল, তারা বাড়ির মধ্যে ছিল না, আমি চুপে চুপে গিয়ে কিছু বড়ই পেরে চুরি করে আমার মনের চাহিদা মতো টক খেয়েছিলাম। আমার মনে হয় ওই চুরির বদৌলতে, ওই চুরির আশ্রয়ে আমার ঘরের এই সময়ের সন্তানটা চোর হয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার তিনটা সন্তান, বড় সন্তান আলেম, ছোট সন্তানও আলেম, মেজু সন্তান চোর হলো। বড় সন্তানের সময় আমি হারাম কিছু খাই নাই, ছোট সন্তানের সময় আমি হারাম কিছু খাই নাই। আমার মনে পড়ে মেজু সন্তানের সময় আমি একটু বড়ি, তেঁতুল বড়ি, টক বড়ি খেয়েছিলাম চুরি করে। হয়তো আমার এই সুরের খাসিয়তটা আমার গর্ভের সন্তানের মধ্যে পড়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। দেখছেন, বাবা মার অনেক কিছু কিন্তু কি পায় সন্তানরা। আপনি কিন্তু এটা সায়েন্টিফিক, জেনেটিক, এটা পাবি। অভ্যাস, কথা, গলার ধরন, কথা বলার ভঙ্গিমা, চলার ভঙ্গিমা, বসার ভঙ্গিমা, তার চয়েস, অনেক কিছু বাবা মার পায় কি পায় না, কারণ এটা জেনেটিক ভাবে আসে, বৈজ্ঞানিকভাবে সমর্থিত। দেখেন বাবা মার অনেক তাসির, আসর পর্যন্ত সন্তানের উপরে পড়ে। ও মা, তুমি যদি চুরি করো, ও মা তুমি যদি বেপরদায় থাকো, ও মা তুমি যদি কোনো পরকীয়া করো, ও মা তুমি যদি পরপুর সাথে মিলিত হও, তোমার ঘরে কখনো আব্দুল কাদের জিলানী আসবে? তোমার ঘরের মধ্যে কে আসবে জানান? পিচ্চি হান্নান আসবে, মুরগি কবির আসবে, ঠিক কিনা? তোমার ঘরের মধ্যে নাস্তিক আসবে, তোমার ঘরের মধ্যে আল্লাহর ওলি আসবে। এজন্য গর্ভের সন্তানকে ভালো করতে হলে আমাদেরকে, মাদেরকে ভালো হতে হবে কি হবে না? বলেন হতে হবে কি হবে না? এজন্য আমাদের মা বোনদেরকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে। ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা বারবার নারীকে বলছেন, নারী তুমি একটু পর্দার মধ্যে থাকো। তুমি যদি ফজরের সালাত আদায় করতে যাও, কোন সালাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীরা তো মসজিদে নামাজ পড়তো। আমাদের এলাকায় তো এখন বিভিন্ন মাসলা মাসায় করে নারীরা মসজিদে আসতে পারে না, তখন তারা ফজর নামাজ পর্যন্ত মসজিদে পড়তো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারী নামাজ পড়তে আসো ভালো কথা, কিন্তু শরীয়তের বিধান যেন লঙ্ঘিত না হয়। তুমি যখন নামাজ পড়তে আসবা তখন তুমি দেওয়ালের, ওয়ালের পাচির ঘেঁষে ঘেঁষে আসবা। তুমি যেন রাস্তার মাঝখান দিয়ে হাঁটবা না, ওয়াল ঘেঁষে ঘেঁষে তুমি মসজিদে আসবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন তো আমাদের মা বোন যখন রাস্তায় হাঁটে, কি ওয়ালের পাশে দিয়ে হাঁটে না রাস্তার মাঝখান দিয়ে হাঁটে? এমন সুন্দর কথা বলছে, এমন ভাবে হাঁটে আমরা সাইডে চলে যাওয়া লাগে, ঠিক কিনা? আমরা সাইডে চলে যাওয়া, বাড়ি খাওয়ার পরে আমাদেরকে বলে চোখে দেখেন না। আরে বাবা, আমার তো চোখে দেখি না, আপনি চোখে দেখেন না, কিন্তু যিনি হাঁটতেছেন ইনি কি করেন? তা আপনি সাইডে যেতে পারেন না? উনি বলবেন না, লেডিস ফার্স্ট। কি
লেডিস ফার্স্ট, যেখান দিয়ে ছুটবো ওখান দিয়ে যাবো, সরবো না, লড়বো। তো এইভাবে চলে ফিরে আমাদের মা বোনরা রাস্তার আদবটাও জানে। অথচ নারী হাঁটবে কি রাস্তার একেবারেই ওয়াল গেছে, প্রাচীর গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বাড়িতে আজকে ওয়াজ করবেন তো শুনাই দিবেন, প্রত্যেকটা কথা মেমোরিতে নেন। আজগুবি কোনো কিচ্ছা বলতেছি না, এটাও হাদিসের কথা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা আপনাদের সন্তানদেরকে পর্দা করতে বলবেন। পর্দার ব্যাপারে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এখনকার সময় তো নারীরা আবার সেন্টও লাগায়, রাস্তার মাঝখান দিয়ে হাঁটে, আরেকটা কাজ করে পায়ের মধ্যে ঘুঙ্গুর লাগায় না? আপনাদের এলাকায় না, অন্য এলাকায় আছে আর কি, আসেনি? আসেনি? কেমনে হাঁটে? ঝুমুর ঝুমুর শব্দ দিয়ে। যে বুড়া লোকটাও কখনো ডান বামে তাকাইতে চায় না, ঝুমুর ঝুমুর শব্দের কারণে ডান দিকে তাকাইতে হয়। কে রে যায়? কঙ্গ মালিক মিয়ার নাতনি যায়। হাসে না? আল্লাহ তাআলা কুরআন শরীফে সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিন। নারী তুমি যখন হাঁটবা থবস থবস ঝুমঝুম আওয়াজ করে হাঁটবা না। নারী তুমি যখন হাঁটবা কোমল ভাবে হাঁটবা, আস্তে হাঁটবা, তোমার হাঁটার আওয়াজ যেন জমিনও বুঝতে না পারে। এটা কার বিধান? আর আমাদেরকে বুঝায় ডান দিকে ধাক্কা দেয়, বাম দিকে ধাক্কা দেয়, ঝুমুর ঝুমুর আওয়াজ তোলে। না চাইলে বডির মধ্যে সেন্ট মারে। চাইতে হবে আপনাকে, না চাইলেও চাইতে বাধ্য করবো, ঠিক কিনা? কোথায় যাইবেন? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করুন, আমিন। তারপর আল্লাহ বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, ও নারী, তোমার যদি ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে তোমরা তওবা করো। কার কাছে? বলে নারীদের ভুল হয় কি হয় না? ভুল হলে কি ভুল বাড়াইয়া দিবে না, তওবা করবে। পুরুষের যখন ভুল হবে, ভুল হলে কি ভুল বাড়াইয়া দিবে না, তওবা করবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, মহান আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করো। আমার আপনার নবী নবীকুলের সম্রাট রাহমাতাল লিল আলামিন বলেন, তুবু ইলাল্লাহ, ও মা তোমরা সারাক্ষণ তওবা করো। ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। আমি শ্রেষ্ঠ নবী হওয়ার পর মহান আল্লাহর কাছে প্রতিদিন 100 বার তওবা করি। তাহলে আমাদের কবে তওবা করা উচিত? মানে 100 বার না, ঘন্টায়, মিনিটে, সেকেন্ডে ইস্তেগফার করা দরকার। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা মনে হয় সপ্তাহে একবারও কি করি না। ফেরেশ সব আল্লাহর ওলি, সব কি আল্লাহর ওলি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বল তুমি মাফ করে দাও, বলেন আমিন। গামিদি তওবার কথা মনে আসছে, একটু বলবো তো, মানে লাইন ছুতো হয়ে যাচ্ছি। তওবার কথা আসার একটা কথা বলি। গামিদি গোত্রের একজন নারী জিনা করে ফেললেন। জিনা করার পরে তিনার মন অনুধাবন হলো, হায় আফসোস, আমি তো জিনা করে ফেললাম। আমার জগতের কেউ জানে না, আমার বাড়ির কেউ জানে না, আমার স্বামী পর্যন্ত জানে না। বলেন তো জানেন কে? অন্ধকার রুমের মধ্যে জিনা করেছি, যিনি করেছেন, যার সাথে তিনি জানেন আর আমি জানি। ওই মহিলার মধ্যে অনুতপ্ত হলো। তিনি ভাবতে লাগলেন, দুনিয়ার মায়ের আযাব একবারই ক্ষণস্থায়ী, একবারে অল্প। আখিরাতের মায়ের চিরস্থায়ী, একবারে ভয়াবহ। আমি দুনিয়ার ক্ষণস্থায়ী হালকা আযাব নিতে চাই, আখিরাতের চিরস্থায়ী মারাত্মক আযাব থেকে আমি বাঁচতে। ওই মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমাকে আপনি শাস্তির ব্যবস্থা করেন, আমাকে আপনি তওবা করানোর ব্যবস্থা করেন। আল্লাহ রাসূল বলে, তুমি চলে যাও। মহিলা আবারও আসলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করেছি, আপনার কাছে বলেছি, আপনি কেন আমাকে শাস্তির ব্যবস্থা গ্রহণ করেন না? আল্লাহ রাসূল বলে, চলে যাও। ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার
গর্ভের মধ্যে জিনা করার কারণে সন্তান চলে আসছে। আল্লাহ রাসূল বলে তুমি চলে যাও, তোমার কারণে তোমার সন্তানকে আমি মারতে পারবো না। তোমার সন্তান যেই দিন পৃথিবীর বুকে আসবে ওই সময় সন্তান প্রসব করে তুমি আমার কাছে আসবা। 1 বছর পরে ওই মহিলা রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি সন্তান প্রসব করেছি, এবার আমাকে জিনার শাস্তি দিন। আল্লাহ রাসূল বলে না না, তোমার কারণে তোমার সন্তানের রিজিক আমি নষ্ট করতে পারবো না। তোমার সন্তান 2 বছর তোমার দুধ খাবে, হাউলাইনি কামিলাইন, 2 বছর দুধ খাবে। এই 2 বছর খাওয়ার পরে তুমি আমার কাছে তুমি আসবা। ওই মহিলা সন্তানকে 2 বছর দুগ্ধ পান করাইলেন। 3-2.5 বছরের সময় রাসূলের কাছে আসলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আর কত আমাকে ঘুরাইবেন, শাস্তির ব্যবস্থা করেন। ইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলে তোমার বাচ্চার কি অবস্থা? ওই মহিলা বাচ্চার হাতে রুটি দিয়ে রাসূলকে বুঝাইলেন, রাসূল আমার সন্তানের দুধ খাবার দরকার নাই, আমার সন্তানে বা দুধের পাশাপাশি অন্য খাবার খায়। আল্লাহ রাসূল বলে সাহাবীরা এই মহিলাকে মাঠে নিয়ে যাও, মাজা পর্যন্ত মাটির মধ্যে গেড়ে ফেলো, চতুর্দিক দিয়ে তোমরা পাথর মেরে দাঁড়িয়ে যাও, পাথর নিয়ে দাঁড়িয়ে যাও, আর চতুর্দিক থেকে মহিলাকে পাথর মেলে হত্যা করে ফেলো। আর শাইখা ও শাইখাতু ইযা জানায়া ফারজিমুহুমা, কোন বিবাহিত মানুষ যদি জিনা করে তার শরীয়তের বিধান হলো তাকে পাথর মেরে হত্যা করা। আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জাল্লা। আর যদি কোনো অবিবাহিত নারী অবিবাহিত ছেলে জিনা করে তাদেরকে 100 ডোররা মারা। ওই মহিলা সাহাবী ছিল বিবাহিত। আর শাইখাতু ইযা জানায়া ফারজিমুহুমা, বিবাহিত হওয়ার কারণে আল্লাহ রাসূলের বিধান হলো তাকে পাথর মেরে হত্যা করে ফেলতে হবে। সাহাবীরা পাথর নিয়ে তৈরি হত্যা করার জন্য চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর মারতে লাগলো। পাথর মারার সঙ্গে সঙ্গে মহিলার মাথা ফেটে গেল। মাথা ফেটে সিল্কি দিয়ে একটা রক্তর মতো ফুলকি দিয়ে সাহাবীর গায়ে যেয়ে পড়লো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, এ বিবিচারী তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও, তোমার মতো বেবিচারীর রক্ত আমি আব্দুল্লাহর গায়ে লেগেছে। ওই সময় রাসূল আরবি বলে, আব্দুল্লাহ এমন কথা তুমি আর বলো না আব্দুল্লাহ। এই যে ত্যাগ তিতিক্ষা করেছে, যেভাবে কঠিন ভাবে তওবা করেছে, এই তওবা যদি পৃথিবীর মধ্যে ভাগ করে দেওয়া হয়, মদিনা শহরের মধ্যে ভাগ করে দেওয়া হয়, প্রত্যেকটা মানুষ নিষ্পাপ হয়ে যাইবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি জিনা করছে, কেউ জানতো? জানেন কে? ভয় করছেন কাকে? উনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না বলতো উনি কি করতেন? এই আঘাত থেকে, এই পাথর থেকে কি করতেন? বেঁচে যাইতেন। কিন্তু তিনি ভয় করলেন কাকে? তিনি আসলেন, মৃত্যুকে আলিঙ্গন করলেন, কোলের সন্তানকে বোনের কাছে দিয়ে দিলেন। ও আমার মা, এরাই তো সেই জাতি, নারী জাতি, এদের জীবনে ফলো করলে তুমিও হয়ে যাবে মহা জাতি, স্মরণীয় নারী। আর যদি তুমি লাইনচ্যুত হয়ে তুমি এদিক সেদিক চলে যাও, জুলুম করো, নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করো, তুমি লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে তুমি বিচারছাড়া হতে হবে, ঠিক কিনা? এজন্যে আজকের ওয়াজ আমার মা বোনরা হয়তো না আমার প্রতি নাখোশ হবে, কোত্থেকে হুজুর আনলেন, ইচ্ছা মতো আম করে যাচ্ছে। আপনারা আমার সাথে আছেন তো? আমার পক্ষ থেকে প্রতিবাদ করবেন তো? বুঝ দিয়ে দিবেন। হুজুরে বলছেন আখিরাতের কথা চিন্তা করে তোমাদেরকে সত্য পথে, সঠিক পথে আসার জন্য। আমার ভাইয়েরা আমাকে একটু সময় সংক্ষেপে একটা বার্তা চলে আসছে, তারপরও একটা কথা না বললে এটার আজকের ওয়াজের হক আদায় হবে না। আমাদের এলাকায় বিদেশি আছে না নাই? বিদেশি স্ত্রীর আছে না নাই? চিন্তা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদেশি স্ত্রীর ব্যাপারে হাদিস বলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তালিজু আলাল মুগীবা, বলেন কি? লা তালিজু আলাল মুগীবা ফাইন্না শাইতান ইয়াজরি মিন আহাদিকুম মাজরি। ও উম্মত, তোমাদের কাছে আমার ওসিয়ত হলো কোন বিদেশি নারীর সাথে কথা বলো। সুবহানাল্লাহ বলতেন না? কোন বিদেশি নারীর সাথে কি বলো না? কথা বলো না। প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কথা বলো না। বিদেশি বলতে কি বুঝেছি বুঝছেন? যার স্বামী কি নাই, বাড়িতে নাই, যার স্বামী বাড়িতে নাই তাকেই বিদেশি বললাম। বিন দেশ বা বিন জায়গার মধ্যে আছে।
বললেন লা তালিজু আলাল মুগিবা, যার স্বামী বাড়িতে নাই, বিদেশি, বউর সাথে কথা বলো না। কি কেন? ফাইন্না শাইতান ইয়াজরি মিন আহাদিকুম মাজরিদ দাম, শয়তান আমার আপনার শিরায় শিরায় ঘুরে, তোমাদের শিরায় শিরায় ঘুরে। তুমি যখন কথা বলবা, তোমার মনের মধ্যে, তোমার হৃদয়ের মধ্যে গিয়ে শয়তান নাড়া দিবে। একটু হাসাও, একটু কাঁদাও, একটু দুষ্টমি করো, একটু আকর্ষিত করো। এইভাবে শয়তান ধোঁকা দিতে দিতে এই বউকে তোমার ঘরে নিয়ে আসতে পারবা। দিন শেষে অন্যকে কাঁদিয়ে, সন্তানকে কাঁদিয়ে অনেক বিবাহিত বউ, অনেক বিদেশির বউকে ভাগিয়ে নিয়ে যায় কি যায় না? যায় কি যায় না? তাহলে যুবকদের ওয়াজ, এই ওয়াজ যুবকদের জন্য থাকলো। ও যুবক, কোনো ভাবির নাম্বার চাইও না। ও যুবক, কোনো ভাবির হোয়াটসঅ্যাপ ইমুতে কল দিও না। যুবক রে, যত পারো নিজকে সংশোধন করে রাখো। ও নারী, কোনো দেবর সাথে, বাসুরের সাথে, কোনো যার সাথে তুমি সম্পর্ক করলে জিনায় লিপ্ত হতে পারো, তাদের সাথে কথা বলা যাবে, অপ্রয়োজনীয় কথা বলা যাবে। আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন কোনো নারী ঘর থেকে বাইর হয়, ইজা খারাজতা ইস্তাশরাহা শাইতান আল মারওয়াতু আওরাতুন, যখন কোনো নারী ঘর থেকে বাইর হয়, নারী হচ্ছে আবরণের জায়গা, ঘরে থাকার জায়গা। যখন তুমি ঘর থেকে বাইর হয়, খারাজাত ইস্তাশরাফা হা শাইতান, যখন সে ঘর থেকে বাইর হয়, শয়তান যত কালো মহিলা হোক আর যত শ্যামলা মহিলা হোক, যুবকের চোখে শয়তান এমনভাবে চমক লাগায়, যত বেসুরুতে হোক একে সুরুত মনে হয়। ঠিক কিনা? এই শয়তান এই কাজটা যুবকের অন্তরে চোখে করে দেয়। এই জন্য মা, একটু পর্দা নিয়ে বাইর হও। ও বোন, একটু পর্দা নিয়ে বাইর হও। কখনো বেপর্দায় চলা যাবে? নামাজ তরক করলে যেমনি কবিরা গুনাহ, কাউকে হত্যা করলে যেমনি কবিরা গুনাহ, বাবা মার গায়ে হাত দিলে যেমনি কবিরা গুনাহ, তেমনি বেগানা পুরুষের সামনে যাওয়া কি? আপনি এটাকে হালকা মনে করার সুযোগ, এটাকে হালকা মনে করলে আল্লাহর আয়াতকে আপনি বিদ্যাঙ্গুলি দেখাইলেন। আমি নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, কিন্তু পর্দা মানি। ওই যে কোরআন শরীফে আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা, তোমরা যেটা সহজ ভাল লাগে এটা নাও, যেটা কঠিনটা ছেড়ে দাও। এটা মুনাফিকের চরিত্র। কোটা কমপ্লিট কোড অফ লাইফ, পুরো কোরআনটাকে তোমার রিসিভ করতে হবে। বেছে বেছে আয়াত গ্রহণ করার কোনো সুযোগ। এজন্য আমাদেরকে পর্দার আয়াত মানতে হবে কি হবে না? এবার আসেন, জগতের সকল পর্দা হলো নারীর জন্য, ঠিক না? হ্যাঁ, জগতের সকল পর্দা ওয়াজ নারীদের জন্য না। আমার ভাইরা, আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু আনহু বসে মজমার মধ্যে সামনে দিয়ে একটা নারী হেঁটে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ওইদিকে তাকাইলেন। তাকানোর পরে আবার চোখ নিচের দিকে নিলেন, আবার ওইদিকে তাকাইলেন। তাকানোর পরে আল্লাহ রাসূল লক্ষ্য করলেন। আল্লাহ রাসূল বলে, ইয়া আলী, নজরু আউয়ালু মিনকা ওয়া নজরু সানি মিনাশ শাইতান। আলী, তুমি যখন প্রথমবার তাকাইছো, তোমার নিচ থেকে তাকাইছো, এই তাকানে তোমার কোনো গুনাহ নাই। আলী রে, যখন তুমি দ্বিতীয়বার তাকাইছো, শয়তানের প্ররোচনায় তুমি তাকাইছো, এই তাকানের মধ্যে আল্লাহ গুনাহ দিয়ে দিয়েছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এখন এই হাদিস নিয়ে অনেকে টিটকারি করে, একবার তাকাইলে কি নেই, এক লম্বা তাকাই দিয়েছে, কই রাখ, সরাস না, বালা করে দেখে লো, দ্বিতীয়বার চাও তো কি নাই। বলেন আল্লাহ রাসূল হাদিসকে কি করলো? মস্করা করলো। অথচ রাসূল হাদিস, রাসূল নজর পড়া মাত্রই নজর চলে যাবে কোন দিকে? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমার নজরটা যাবে নিচের দিকে। ওয়াহফাজনা ফুরুজাহুম, নজরটা থাকবে তোমার নিচের দিকে, আর লজ্জাস্থান থাকবে হেফাজতের মধ্যে। তাহলেই তুমি জান্নাত পাইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই দুই জায়গার মধ্যে ব্যর্থ। আরেকটা জায়গায় ব্যর্থ, মহাশক্তি ঠোঁট জবানের ক্ষেত্রে ব্যর্থ। এই জায়গার মধ্যে নারীরা বেশি ব্যর্থ। নারীরা এত বেশি কথা বলে, স্বামীকে এত বেশি অভিশাপ দেয়, দেখি দেয় না। কোনো কারণে তিক্ততা হয়েছে স্বামীর সাথে বাড়িতে আসতে, খাবার দিতে, কাপড় দিতে, চোপড় দিতে, টাকা দিতে, অর্থ দিতে। ঈদের ঘর হয় আমার জীবনটা শেষ। ঈদের কাছে আমার বাবা মা কি চেয়ারে বিয়ে দিছে, আমার জীবনটাই তার ঘরে শেষ। বলে কি বলে না?
সারা জীবন রসুলের হাদিস, এটাও হাদিস, রসুল বলল নারী এমন একটা জাত যাদের তুমি সারা বছর খাওয়াইবা, দিন শেষে একদিন তুমি তার প্রতি কোনো রকমের অবিচার বা তার মনে কষ্ট দিলা, তোমার সারা জিন্দেগির যত্ন খরচকে তারা ভুলে যায়, আর একদিনের ভুলকে তারা আজীবন মনে রাখে। এইটা হলো অকৃতজ্ঞ স্ত্রীর পরিচয়। এই কাজ ভুলও করা যাবে না। অনেক নারী, রসুল বললেন আমি যখন জাহান্নামে গিয়েছিলাম তখন আমি দেখেছি বেশিরভাগ নারী জাহান্নামী। তাদের আল্লাহ রসুল প্রশ্ন করলেন, জিব্রাইল এত নারী কেন জাহান্নামী? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এরা আখির জামানার উম্মত হবে, এরা স্বামীদেরকে অভিশাপ দিবে। কথায় কথায় স্বামীকে কি করবে? আছে না এই এলাকায় নাই, যেটা অমূর্খ এলাকা, নিম্ন এলাকা, এরমও শুনছি আমরা, বলে তোরে খোদার কাটা খাক, এই খোদার কাটা তোর জন্য আল্লাহ ফিরাই না আনে, তোর জন্য আল্লাহ বাচ্চা সাথে ফিরে না আনে, এর বলে কি বলে না? এই এলাকা নাই, অন্য এলাকার কথা বলতেছি। আল্লাহ 2 টাকা অমুক মসজিদে দিও, আল্লাহ তারা তুই ফিরে না আনিস, তারা বাস্তলা শেষ করিস, এ খোদা কাটা সেরা দেখতাম চাই না, বলে কি বলে না? এই আপনাকে আওয়াজ দিয়ে বড় হয়ে গেছে, এরকম কষ্ট কি আপনাকে আছে নাকি? ইন্নালিল্লাহ, তাদের এই আওয়াজ এনে করার দরকার নাই। মা তোমার এই অভিশাপ রেকর্ড করে নিলেন কে? বলেন কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার 2 কাঁধে আমি আল্লাহ ফেরেশতা দিয়ে দিয়েছি। স্বামীকে কখন অভিশাপ দাও আর স্বামীর জন্য কখন দোয়া করো, সব কিছু আমার নিয়োজিত ফেরেশতারা লিখতেছে আর লিখতেছে। কাল কিয়ামতের ময়দানে তোমার হাতে যখন দেওয়া হবে, জুলেখা বানু বলবে আল্লাহ মস্করা করে, সেদিন জামিকে বলেছিলাম আল্লাহ তোরা খাক, খোদার কাটা আল্লাহ তোরা বর্ষা করো, ইয়া রাব্বুল আলামিন মস্করা করে বলেছিলাম। এই ক্ষুদ্র কথাও বুঝি ফেরেশতারা বাদ দেয় না। আল্লাহ তাআলা বলেন ছোট থেকে ছোট, যত ছোট হোক কোন ছোটই আমি বাদ দিব না, বড় থেকে বড় যত বড় কথাই বলো কেন, কোন কথাই আমি আল্লাহ তাআলা আমার ফেরেশতারা বাদ দিবে না। ও মা তুমি কি করো সজাগে জয়নে স্বপনে, সব কিছু ফেরেশতারা রেকর্ড করে। এই জন্য তুমি যদি তোমার জীবনকে জান্নাতি করতে চাও, তুমি যদি তোমার জীবনকে রসুলের পথে আনতে চাও, মা তুমি পর্দার মধ্যে থাকো, ও বোন তুমি পর্দার মধ্যে থাকো। মান সাল্লা ফি ইয়াউমিন 5 মাররাতিন সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল বি আই আবওয়াবিল জান্নাহ। আল্লাহ রাসূল বলে, যে মহিলা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, হজ ফরজ হলে হজ করে, স্বামীর আনুগত্য করে, স্বামীর সকল কথাগুলো মেনে নেয়, আল্লাহ রাসূল পবিত্র জবান বলে জান্নাতের সব দরজা তার জন্য খুলে দেওয়া হবে। ওই মহিলা চাইলে যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। তাহলে মা তুমি জান্নাতে যেতে চাও কি চাও না? তুমি জান্নাতে যেতে চাও, স্বামীর আনুগত্যের বাহিরে থাকার কোনো সুযোগ। ও বাবা আপনাদের কাছে শেষ নসিহতটা আমি করে যাই। এতক্ষণ মা বোনদেরকে বললাম, এই মা বোনগুলো আপনার ঘরে আসছে, অনেক জায়গায় এই মা বোনদের প্রতি অত্যাচার করে কি করে না, মারে, চুলের মুঠো দূরে আঘাত করে। রসুল আকরাম বললেন যদি সর্বোচ্চ তুমি কিছু করতে চাও তার গালে মৃদু আঘাত করো, এমন আঘাত করো দাগ না। প্রথম ওয়াজ হলো তার ওয়াজ করে দাও, ওয়াজ না শুনলে সবার ঘর আলাদা করে দাও, সবার ঘর আলাদা করার পর যদি না শুনে তাহলে 2 জন মিলে একটা কথা বলে আলাদা হয়ে যাও। কিন্তু এইভাবে এলোফাতারি কি মারার কোনো ইসলাম হুকুম? ভাইরা আমার একটা কথা আপনাদেরকে বলবো, এই মা এই বোন এটা কারো কলিজার টুকরা ছিলকু ছিল না। আপনারা আমার দিকে তাকান, এই কারো কলিজার টুকরা ছিলকু ছিল না। যে মা বাবা ফালছে, ছোটকালে কোলো নিয়ে ফালছে, যে বাবা ফালছে আদর সোহাগ করে কলিজা দিয়ে লালন করে ফালছে, যেই ভাই আগলে রাখছে এত আদর সোহাগে বডিগার্ডের মতো ভাই পাহারা দিয়ে রাখছে, এত কষ্ট করে ফালছে, সেই বোনটা সেই মেয়েটা যখন আপনার সংসারে আসে, এই মেয়েটা কোনো বাবার কি ছিল? কলিজার টুকরা ছিল। এই মেয়েটা কোনো ভাইয়ের কি ছিল? কলিজার টুকরা ছিল। রীতি রেওয়াজ নিয়ম হিসাবে
এই মেয়েটাকে আপনার হাতে তুলে দিলেন, আপনি ঘরের মধ্যে আনলেন, আপনি তাকে যখন তখন থাপ্পড় দেন, যখন তখন ধমক দেন, যখন তখন আপনি ঘর থেকে ধাক্কা দিয়ে বাইর করে দেন, আপনার প্রতিটা ধাক্কার আওয়াজ বাবার কলিজায় লাগে, ঠিক কিনা? আপনার প্রতিটা থাপ্পড় মেয়েকে দিচ্ছেন না, স্ত্রীকে দিচ্ছেন না, এই স্ত্রীর ভাইয়ের গালের মধ্যে লাগে, ঠিক কিনা? আর যখন আপনি আপনার বোনকে আবার বিবাহ দিবেন, যখন শুনবেন আপনার বোন অশান্তিতে আছে, তখন আপনি ফিল করতে পারবেন আপনার স্ত্রীর কষ্টের খবর আপনার শ্বশুরবাড়িরা কি অনুভব করেছে। এই জন্যে কখনো বিবিদের গায়ে হাত দিবেন না, বুঝাবেন, একটু বাঁকা স্বভাবের তারা, বুঝাবেন, কিন্তু আঘাত করে কষ্ট দিয়ে শ্বশুরকে কাঁদাইবেন না। আল্লাহর কসম করে বলি, কেউ যদি শ্বশুরকে কাঁদায়, কেউ যদি সমুদ ভাইকে কাঁদান, কেউ যদি শাশুড়িকে তার মেয়ের উপরে অত্যাচার করে কাঁদান, আল্লাহর কসম করে বলি আপনিও দিন শেষে নিজের মেয়ে দিয়ে নিজের বোন দিয়ে কাঁদতে হবে, ঠিক কিনা? একবারে চিরন্তন সত্য। তুদিনু কামা তুদান তাদিনু কামা তুদান, যা করবেন তা ফিরে পাবেন। আল্লাহ যেন আমাদেরকে স্ত্রীদের প্রতি সহনশীল হয়ে মহাব্বত নজরে রেখে শান্তির জান্নাতি পরিবেশে থেকে, রহমতের মধ্যে থেকে, নিয়ামতের মধ্যে থেকে স্বামী স্ত্রীর মধ্যে অটুট সম্পর্ক রেখে দুনিয়ার শান্তি, দুনিয়ার আমলে অর্জন করে আখিরাতের মুক্তি নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ যেন সকল বিবাহিত মানুষকে এই পথে কবুল করল, আমিন। আর যারা বিবাহ করেন নাই, আল্লাহ যেন তাদেরকে যুবক বালেগ হওয়ার পরে এবং কর্মক্ষম হওয়ার পরে বিবাহিত হওয়ার করার তৌফিক দান করল, আমিন।